আল্লাহ তাআলা নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই নিয়ম নীতি তার বেলায়ও তিনি ঠিক রেখেছেন। পৃথিবীর উত্থান পতন হবে, কিন্তু এই নিয়ম নীতির কোনো পরিবর্তন হবে না। যে কয়টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য নিয়মের অধীন করে দিয়েছেন, তা তার নিজের জন্য তিনি সুন্নাত হিসাবে রেখে দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে জুলুম। এক নম্বরে কি? জুলুম। এই জুলুমকে ইংরেজিতে বলা হয় ইনজাস্টিস। ইনজাস্টিসের অর্থ হচ্ছে অত্যাচার করা, কারো প্রতি ইনসাফ না করা। যার যেটা প্রাপ্য সেই প্রাপ্য তাকে না দেওয়া। ইসলাম ধর্মে সব ধরনের ইনজাস্টিস তথা জুলুম করা জঘন্যতম হারাম। শুধু জুলুম নয়, জুলুমের যারা সহযোগিতা করে, এই জুলুমের সহযোগিতাকারীদের সাথে দূরতর সম্পর্ক রাখাও জায়েজ নাই। কিন্তু আমরা এই জুলুমবাজদের কি খুঁজে বেড়াই। কারণ হইল উনি একটু অত্যাচারী কথা টথা বলতে পারবে, উনি একটু শক্তি প্রয়োগ করবে, ওনাকেই দরকার। জুলুমবাজদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? কারণ নিজেরা পারি আর না পারি, ভাড়াটিয়া মাস্তানদেরকে দিয়ে এরকম ইনজাস্টিস অন্যের উপরে প্রয়োগ করি। অন্যের উপরে প্রয়োগ করার হলেও নিজের দায় এড়ানো যাবে না। জুলুম এটা শুধু মুসলমানদের জন্য হারাম, নাজায়েজ এটা নয়। আর জুলুম শুধু মানুষের উপরে মানুষ করবে না এমনটাও নয়, বরং জুলুম কোনো অমুসলিমদের উপরেও কোনো মুসলমান করতে পারবে না। এমনকি সৃষ্টি জগতের কোনো সৃষ্টির উপরেও জুলুম করা যাবে না। জুলুমের পরিণতি হবে খুবই ভয়াবহ। দুনিয়া এবং আখিরাতে জুলুমের শাস্তি অবশ্যই হবে। যারা জ্ঞানবান তারা বুঝতে পারে কি কারণে কি হলো, আর যারা আনন্দে ডুবে আছে, চিন্তাশীল না, তারা মনে করে সবই ন্যাচারাল, এটা এমনি হয়েছে। এমনিতে কিছুই হয় না দুনিয়াতে, সব কিছু হয় কর্মের রেজাল্ট হিসাবে, দুই হাতের কামাইয়ের প্রতিদান হিসাবে। মানুষের উপরে এমন এক ভয়াবহ অপরাধ হলো জুলুম, এত বড় গুনাহ, যার শাস্তি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময় তাকে দুনিয়াতে পেতেই হবে। আজকের সময়ে অধিকাংশ মানুষ দেখবেন মন খারাপ, ভালো নাই। কি কারণে ভালো নাই? দেখবেন যে মানসিকভাবে সে যন্ত্রণায় আছে, কষ্টে আছে। এটাও এক প্রকার শাস্তি। এই শাস্তির কারণ কি? সে হয়তোবা কাউকে কখনো শাস্তি দিয়েছে, এটার প্রতিশোধ হিসাবে। ইসলাম বলে সৃষ্টি জীবের প্রতি সহনশীল হওয়া, সৃষ্টি জীবের প্রতি ইনসাফ করা, ন্যায় বিচার করা। এটা যদি না হয়, আর যদি আমি তার প্রতি অত্যাচার করি, জুলুম করি, তার প্রতি যে অত্যাচার জুলুম করা হয়েছে ওই পরিমাণ জুলুম আমাকে ভোগ করতে হবে। বিশ্বাস কি আমাদের আছে? আমাদের কিছু মানুষের থাকলে অধিকাংশ মানুষের নাই। আমাদের শরীর যার যখন গরম তখন গরমটা প্রয়োগ করে দেই, যার যখন ক্ষমতা তখন ক্ষমতাটা কি করি? প্রয়োগ করে দিই। অথচ ইসলাম বলে কারো প্রতি ক্ষমতার অপব্যবহার তো করা যাবেই না, বরং সৃষ্টি জীবের কোনো একটা প্রাণীর প্রতিও কোনো রকম জুলুম করা যাবে না। এর নাম হচ্ছে মুসলমান। এর নাম কি? মুসলমান।
তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।